যে তোমার উপরে কোরআন নাজিল হইছে, এটা যদি আরবি না হইয়া অন্য ভাষায় হইত, তাহলে তো আমরা বুঝতাম যে এটা আল্লাহর কিতাব। যুক্তিটা কি? যুক্তিটা হলো, আরবি ভাষা তো তোমার ভাষা, এখন তুমি যেগুলা বলতেছো এগুলা তুমি বানাইয়া চুরাইয়া বলো না ওহি, এটা আমরা কেমনে বুঝবো? এটা যদি অন্য ভাষায় হইতো তাহলে তা তুমি বানাইয়া বলতে পারতা না, কারণ ওই ভাষা তো তোমার আয়ত্তে নেই। আল্লাহ বলেন, না রে না, আমি পৃথিবীতে যত নবী পাঠিয়েছি প্রত্যেক নবী তাদের ভাষাভাষী ছিল। যে কিতাবে আমি পাঠাইছি ওই ভাষার উপরে আমি কিতাব পাঠাইছি। নবীর যে ভাষা ছিল ওই ভাষাতে আমি কিতাব পাঠাইছি। আমি বাঙালি মানুষ, বাংলাটা আমি যত সহজে বুঝবো, পেজগুজ যত সহজে বুঝবো, অন্য ভাষাটা এত বুঝবো না। আল্লাহ বলেন, কেন আমি সেই ভাষাতে পাঠাইছি? প্রত্যেক নবী যে ভাষাভাষী ছিলেন সেই ভাষাতে আমি কিতাব পাঠিয়েছি। কেন? যাতে করে লিউবাইয়িনা লাহুম, তিনি একেবারে বিস্তারিত বিবরণ দিতে পারেন, বয়ানটা যেন সুন্দরভাবে করতে পারে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, হে নবী, আপনার করবে আমি আল্লাহ যত আসমানি কিতাব পাঠাইছি, যত নবীগণের উপর, সব নবীগণের উপর আমি তাদের ভাষাভাষী ওলা কিতাবে পাঠাইছি। ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান হেদায়েত দান করেন, আর আল্লাহ যাকে চান তিনি পথভ্রষ্ট করে দেন। হে নবী, এই সমস্ত কথা নিয়ে আপনি কোন রকমের কোন পেরেশানি করবেন না নবী। তারা মূলত হেদায়েত পাওয়ার জন্য এগুলা করে না, তারা আপনাকে বিপদে ফেলার জন্য, তারা আপনার মনের মধ্যে কষ্ট দেওয়ার জন্য, তারা আপনাকে বেকায়দায় ফেলার জন্য এই সমস্ত বাহানা ধরে। আসলে তারা হেদায়েত পাওয়ার কোনো নিয়ত তাদের নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন বললেন, খাদিজাকে যখন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, তারা তো এই বাহানা করছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী আপনি যা বলেন সব সত্য। ওই যে চাঁদ দুই টুকরার ব্যাপারে, মেরাজের ব্যাপারে আবু জেহেল বলতেছে কি, ওই আবু বকর শুনছো তোমার দোস্ত কি কয়? এতদিন তো মনে করছি দোস্ত আধা পাগল, এখন দেখি পুরাই পাগল না আসলে। এক রাত্রে নাকি ও বাইতুল মাকদাসে গেছে, আবার আসমানে গেছে, 7 আসমানে গেছে। আল্লাহর নবীর দোস্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জেহেল, ও আবু জেহেল, তুমি যা বর্ণনা করতেছ আমার বন্ধু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাগুলো বলে থাকেন, তাহলে আমি আবু বকর বিশ্বাস করলাম আমার নবী সব সত্য বলছে। তুমি যা বলছো আসলে যদি উনি এগুলো বলে থাকেন, এগুলোর মধ্যে আমার কোনো সন্দেহ নাই। তিনাকে তো আগেই বলছে তিনি আল্লাহ। আসল কথা হলো, আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে তো কেউ আটকাইতে পারবে না, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি তো আজিজ, পরাক্রমশীল, প্রজ্ঞাময়, হাকিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে পাঠাইছি, পাঠাইয়া বলছি, ও মূসা আন আখরিজ কওমাকা মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো। আমি আমার নবী মূসা আলাইহিস সালামকে পাঠাইছি, পাঠাই কি বলছি, নবী মূসা তুমি জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে। ওই সময় ফেরাউন খুব বাড়ছে, ফেরাউনের গোষ্ঠী খুব বাড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী মূসা, ফেরাউন বহু বাইরে গেছে, যাও ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের নিকট যাও, সে খুব বাইরে গেছে, নাফরমানি করতেছে।
اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى ফেরাউন মূসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট গেলেন, গিয়ে বললেন, ফেরাউন তুমি খুব বাইরে গেছো, আল্লাহর রাস্তায় আসো। এরকম বাড়ছে ফেরাউন, বেশি বাড়লে কিন্তু পতনের লক্ষণ। যে বেশি বাড়বে ওইটারই পতন হবে। মরার আগে মানুষ বেশি নাড়া দেয়। ফেরাউন এরকম বাড়ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও মুসা, ফেরাউন নাফরমানি করতেছে, খুব বাইরে গেছে, ওর কাছে যাও। ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, ইয়া বলো যে আমি তোমাকে ইসলাহের দিকে ডাকতেছি। ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আমি তোমাকে আল্লাহর দিকে ডাকতেছি, সুতরাং আল্লাহকে ভয় করো। ফাআরাহুল আয়াতাল কুবরা, এবার মূসা আলাইহিস সালাম আল্লাহ তিনাকে যে চকচিকা মুজিজা দান করছেন, জান্নাতের লাঠি যেটাকে জমিনের মধ্যে ফেললে জীবন্ত সাপ হয়ে যায়। ফাআরাহুল আয়াতাল কুবরা, আল্লাহর তরফ থেকে যে নিদর্শন এসেছে তিনি সেটাকে দেখাইলেন। তুম্মা আকবার ইয়াসআ, সে পৃষ্ঠ প্রদর্শন করলো, সেটাকে মানলো না, সে নাফরমানি করলো। তুম্মা আকবার ইয়াসআ ফাহাশারা ফানাদা, সে সকলকে ডাকলো, তার সম্ভাষণকে ডাকলো, দুনিয়ার জাদুঘর যা আছে সবগুলোকে ডাকছে। তারপরে তো জাদুঘরের যে ঘটনা শুনছেন, শেষ পর্যন্ত ফেরাউনের পতনটা কেমনে হইল? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা, নদীর মধ্যে তোমার সেই জান্নাতের লাঠি দিয়া বাড়ি মারো। বাড়ি মারার সাথে সাথে রাস্তা হয়ে গেছে। ফেরাউন মনে করছে এত সারা জিন্দিগি বলতে এই দেশের ক্ষমতা ধরেছিলাম, ওরে বাবা এই সুন্দর রাস্তা এটা আবার কিভাবে? কারণ ও তো ওই দেশের বাদশাহ, এত বড় রাস্তা হইলেও জানলো না, কিন্তু এখন এত সুন্দর রাস্তা দেখে মূসা আলাইহিস সালাম বাহিনী নিয়ে দৌড়াইতে দৌড়াইতে সে রাস্তা দিয়ে পার হয়ে গেছে। কারণ সেই রাস্তাকে অনুসরণ করল। লম্বা ঘটনা, শিক্ষণীয় বিষয় যেটা, ফেরাউন যখন নাকি কাবু হয়ে গেল, পানি যখন দুই পাশ থেকে রাস্তাকে গ্রাস করল, তখন ফেরাউন আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন বলতেছে, আমি মূসা আর হারুনের রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন ঈমান আনছে। ইতিপূর্বে সব আলেমকে জ্বালাইছে, মূসা আলাইহিস সালাম সহ তিনার অনুসারী যত উলামায়ে কেরাম ছিল সবগুলারে জ্বালাইছে। এমন জ্বালাইছে মনে করেন শেষ পর্যন্ত মারার জন্যই তো দৌড়াইছে। যখন নাকি বলতেছে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের প্রতি আমি ঈমান আনলাম, জিবরাইল আলাইহিস সালাম কাজটা কি করলেন? জমিনের তলদেশ থেকে, নদীর তলদেশ থেকে কাদামাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে মারলেন। বাটপার, সারা জিন্দেগি বইরা উলামায়ে কেরামকে জ্বালাইয়া এখন আসছো ঈমান আনতে। এরকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ তখন তার সাকরাতুল মউত চলতেছিল, মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। মৃত্যুর যন্ত্রণা আরম্ভ হওয়ার পর কালিমা যদি কেউ পড়েও ওই কালিমা দিয়া পরকালে নাজাত পাওয়া যাবে না। কারণ এটা সে আর গায়েবের প্রতি ঈমান আনে নাই, এটা গায়েবের প্রতি ঈমান নয়। মৃত্যুর আঞ্জাম ইন্তজাম যখন চলতে থাকে তখন তার নিকট ফেরেশতাদের আনাগোনা এটা বাস্তবে পরিণত হয়। আশেপাশের লোক দেখে না, সে কিন্তু সব দেখতেছে যে ফেরেশতা আসতেছেন, আজরাইল আলাইহিস সালাম বাহিনী নিয়ে আসতেছেন, রূহ কবজ করবেন, এই যে তিনার কার্যগুলো সে কিন্তু সব দেখতেছে। তো এটা দেখা জিনিসের প্রতি ঈমান আনা, এটার এই ঈমানের কথা তো আল্লাহ বলেন নাই।
ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, হে নবী মুসা, এবং আমি বলছি হে নবী মুসা, আপনি তাদেরকে যে আল্লাহর দিনগুলোর কথা মনে করান। অর্থাৎ আল্লাহ তাআলা কওমে আদের সাথে কেমন ব্যবহার করছেন, কওমে সামুদের সাথে কি ব্যবহার করছেন, এগুলো আপনি আপনার জাতিকে জানিয়ে দিন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। এই যে গোটা কোরআনুল কারীম আপনি দেখেন, এটার মধ্যে আল্লাহ তাআলা কত ধরনের মাসআলা এনেছেন। এখানে আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীগণের কথা বলছেন। এগুলো কেন বলছেন? যাতে করে মানুষ এগুলা শুনে শুনে হেদায়েত পায়। তো আল্লাহ বলেন যে আসলে ইন্না ফি যালিকা লাআয়াত, এই কথাগুলো, এই সমস্ত জিনিসগুলো, এগুলা তো তাদের জন্য আল্লাহর অস্তিত্বের প্রমাণ। এই সমস্ত জিনিসগুলো, এই যে কওমে সামুদ, এটা কি আমার 14 গোষ্ঠী কেউ দেখছে? কওমে আদ দেখছে? আমার নবীর জামানায় কি কওমে আদের কিছু ছিল? তিনারাও দেখেন নাই। মুসা আলাইহিস সালাম কওমে আদের জিনিস দেখেন নাই, কওমে সামুদের জিনিস দেখেন নাই, কিন্তু সব দেখছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই যে জিনিসগুলো আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি, এগুলার প্রতি বিশ্বাস করে আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করা, এটা তো মূলত হলো সাব্বারিন শাকুর, ওই লোকদের কাজ যারা নাকি সবর করে, যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে, যারা শুকরগুজার বান্দা। মূলত এগুলা তাদের জন্যই তো হলো নিদর্শন, আর তারাই হলো জ্ঞানী, যারা এগুলাকে বিশ্বাস করে করে পরকালে আল্লাহর উপর ঈমান আনে। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ। স্মরণ করো সেই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো আল্লাহর নিয়ামতকে, ইদ আনজাকুম মিন আলি ফিরআউন, যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের বিপদ থেকে তোমাদেরকে বাঁচিয়েছেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে ফেরাউন তোমাদেরকে কঠিন শাস্তি দিয়েছে। ফেরাউন গোলাম বানায় রাখছে মূসা আলাইহিস সালামের বনি ইসরাইলের লোকদেরকে। ফেরাউন গোলাম বানায় রাখছে। ভারত আমগরে যেরকম গোলাম বানায় রাখছিল, বাংলাদেশকে গোলাম বানায় রাখছে কারা? ভারত গোলাম বানায় রাখছে। ওরা যেটা বলে আমাদের দেশে সেটাই চলে। দীর্ঘদিন ওরা আমাদেরকে গোলাম বানায় রাখছে। বাংলাদেশে নির্বাচন যেমনি দিবে, ওরা যেমনি চাইবে এমনি হবে। এই দেশের জনগণের কোনো মত, গোটা দেশের 80% লোক বলে আমরা এই নির্বাচন মানি না, ভারত বলে মানছে, এটাই ঠিক। তো এর থেকে গোলাম আর কে আছে? শুধু একটা দেশ গোটা বাংলাদেশকে গোলাম বানায় রাখছে। সেই গোলামি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরকম গোলাম যাতে আর কোনোদিন আমাদের না হতে হয়। আমরা ব্রিটিশের গোলামির থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে, পাকিস্তানের গোলামির থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে, শেষ পর্যন্ত ভারতের গোলামির থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করছে। আমরা স্বাধীন জাতি, আমরা আমাদের মত প্রকাশ করব, আমরা যাদেরকে সরকার চাই তাদেরকে আমরা সরকার বানাবো, কিন্তু অন্য দেশ গোলামি করে আমাদেরকে কোণঠাসা করে রাখবে এই সুযোগ দেওয়া হবে না। কার সাথে? এরকম দীর্ঘদিন বনি ইসরাইলদেরকে গোলাম বানিয়ে রাখছে ফেরাউন। আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামের উসিলায় ফেরাউনের গোলামির থেকে আল্লাহ বনি ইসরাইলকে হেফাজত করছেন। মূসা আলাইহিস সালাম এই কথাগুলো বলতেছেন, এই মিয়া আল্লাহ তো বনি ফেরাউনের গোলামির থেকে তোমাদেরকে হেফাজত করছেন, ফেরাউন কিভাবে কি শাস্তিটা তোমাদেরকে দিচ্ছে। আজকে এক আলেমের সাক্ষাৎকার শুনলাম, কেমনে ওকে যুগের নাটক বানাইয়া আয়না ঘরের মধ্যে ঢুকে রাখছে, জীবন্ত মানুষদেরকে ওখানে আদামরা করে রাখছে। তো দেখেন এই যে জুলুম, এই জুলুমগুলো হয়তো আমরা দেখি নাই, আমরা বিশ্বাসও করছি। জঙ্গির নাটককে আমরা বিশ্বাসও করছি। ওই যে মিরপুরে বাড়ি ঘেরাও করে রাখছে, অমুক জায়গায় বাড়ি ঘেরাও করে রাখছে, 2-4 দিন রেড দিয়ে ঘেরাও করে শেষ পর্যন্ত লাশ বের করে, এগুলো হলো সব সাজানো নাটক। এই নাটক এর বাস্তবতা আমরা তো বুঝি নাই, কিন্তু আমার মাওলা তো সব দেখছেন। কেন? তিনি যে আল্লাহ, তিনার প্রতিটা কাজেই আল্লাহ হওয়ার প্রমাণ।
আমগো মতো যদি এরকম খেটখিটে মেজাজের হইতেন তাহলে তো যেদিন জঙ্গি নাটক সাজাইছে ওই দিনে আল্লাহ গজব দিয়ে ওরা ধ্বংস করে দিতেন। কিন্তু তিনি তো আল্লাহ সবের, সেই ধৈর্যই তো আমার আল্লাহর ভিতরে আছে। এত নাফরমানি দেখেও গজব দিয়ে ধ্বংস করে নেই। কত ধৈর্যের সাগর নিয়ে আমার আল্লাহ কুদরতি ভাবে বসে আছেন। ইয়াসুমুনাকুম সুআল আযাব ওয়া ইউযাববিহুনা আবনাআকুম। ফেরাউনের আরেকটা বদখাসলত কি ছিল? ছেলেদেরকে হত্যা করত। ছেলেদেরকে, বনি ইসরায়েলের ছেলেদেরকে হত্যা করত, কারণ সে জানে একটা ছেলের কারণে ওর পতন হবে। যেই হুজুরের মাধ্যমে পতন হবে আশঙ্কা হতো, ওইটাকে জেলে ঢুকাইত। ভিতরেতে শয়তানের মনোবল তো সবসময় দুর্বল, ভিতরে তো ইমান তো দুর্বল, খালি ভয় লাগে অমুক নিয়ে আবার আমাকে ফালাইয়া দেয়, অমুক নিয়ে ফালাইয়া দেয়। ফেরাউনই ফাঁসলো। ফেরাউনকে আতঙ্কে থাকতো সবসময় যে কোন ছেলেটা, এই বনি ইসরায়েলের একটা ছেলে, ওর হাতে আমার পতন তো হবে। ও তো জানছে, ও একটা স্বপ্ন দেখছে, এমন তাবিরও করছে যে একটা ছেলের হাতে তোমার পতন হবে। এখন সে তো যে এই সমাজে আর কোনো ছেলে হইতে দেওয়া যাবে, বনি ইসরায়েলের সব ছেলেদেরকে সে হত্যা করত। কিন্তু মেয়েদেরকে ছেড়ে দিত, মেয়েদের হাতে ওর পতন হবে না। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। মুসা আলাইহিস সালাম বলেন, এগুলা তো ছিল মাওলার তরফ থেকে তোমাদের উপর বিশাল পরীক্ষা। ওয়া ইত্তা'আযানা রাব্বুকুম, স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাওলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ স্মরণ করো সেই সময়ের কথা। কোন সময়ের কথা? সেই সময়ের কথা। ওই সময় কি আমরা ছিলাম না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ স্মরণ করো সেই সময়ের কথা। ওই সময় কিন্তু তোমরা ছিল না, যেদিন তোমার মাওলা, যে সময় তোমার রব ঘোষণা করছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরিয়া করো, আমি আল্লাহ ওয়াদা করতেছি না শুকরিয়া বান্দাবান্দির জন্য আমি আল্লাহ কঠিন আযাব প্রস্তুত রাখছি। সুতরাং শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আব্দুল রশিদ ভাই খতম কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে।